ক্লাস 12 থার্ড সেম তোমাদের স্টেপ টু ফাইনাল, অর্থাৎ আমরা তো অনেক ছোট ছোট পরীক্ষা নিয়েছি, এবার আমরা ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা কিন্তু স্টেপ টু ফাইনাল এই পরীক্ষাটা নিচ্ছি। আজকে পরীক্ষা নাম্বার 2। তোমরা যারা অনলাইন ক্লাসেস করো তোমরা অলরেডি কিন্তু প্রশ্নটা পেয়ে গেছো। আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা কোশ্চেনটা প্রিন্ট আউট করে নিয়ে তবে উত্তরটা মেলাবে। আমরা ছোট ছোট চ্যাপ্টারগুলো, কবিতাগুলো কমপ্লিট করছি। যেমন আজকের পরীক্ষার সিলেবাস ছিল দ্য বেট এবং স্ট্রং রুটস। তাছাড়াও আগের দুটো পরীক্ষা যে নিয়েছিলাম দুটো চ্যাপ্টারের, সেটা আওয়ার ক্যাজুইনেটরি এবং ইউলিসিস, ওখান থেকেও কিছু প্রশ্ন থাকবে। তাহলে পুরনো পরীক্ষা এবং নতুন পরীক্ষা সবটাকে যদি আমরা নিতে পারি তাহলে আমরা পরীক্ষার দিন আমাদের খুব বেশি টেনশন থাকছে না। খুব ভালো করে দেখো, তোমাদের কিন্তু সামনে ফোর্থ সেম, বহু ছেলেমেয়েরা অলরেডি ভর্তি হচ্ছে, কারণ ফোর্থ সেমে ডেসক্রিপটিভ ইংলিশ, সেখানে যথেচ্ছ ভালো করে স্মার্টলি না পড়লে তোমাদের কিন্তু খুব ভালো রেজাল্ট হওয়া সম্ভব নয়। আমাদের বহু ছেলেমেয়েরা 100 আউট অফ 100 পেয়েছে, এবং যে ছেলেটি মাধ্যমিকে 44 পেয়েছিল সেই ছেলেটি উচ্চ মাধ্যমিকে 94 স্কোর করেছে। দিস ইজ কল্ড কামব্যাক। এটা পসিবল। ইংরেজিকে ভালোবাসতে হবে এবং তার জন্য আমার কথাটুকু মেনে চললেই সম্ভব। আচ্ছা, আমরা আগে উত্তরগুলো মিলিয়ে নিই। তোমরা যারা পরীক্ষা দিয়েছো, গতকালকে কোশ্চেন পেয়েছো, তোমরা উত্তরটা একটু মিলিয়ে নাও বাবু, যে তোমাদের কত নাম্বার স্কোর হচ্ছে। দেখো আমি তোমাদের খাতা দেখে দিলে, আমি বাড়ির ব্যাচে যখন অফলাইন পড়াই তখন আমি 11-12 এর এমসিকিউ পোর্শনের খাতাটুকু দেখি না, কারণ ওখানে খাতা দেখার কিছুই নেই। ওরা যদি আমি খাতা দেখে দিই, ওরা খাতাটা নেবার সময় কেবলমাত্র স্কোরটুকুই দেখবে। যদি তুমি তোমার খাতাটা নিজে দেখো, তুমি আরো একবার কোশ্চেনটা পড়লে, আরো একবার ভালো করে দেখলে, মাইনিউটলি দেখলে, তাহলে লাভটা তোমারই, তুমি তোমার নিজের ভুলটাকেও বের করতে পারবে। চলো আসো। পিপল হু ওয়েটেড ফর কালামস ফাদার আউটসাইড দ্য মস্ক বিলং টু। আমরা প্রত্যেকেই জানি যে মানুষজন যারা অপেক্ষা করেছিল কালামের বাবার জন্য ওই মস্কের বাইরে, তারা কোন জাতি বা ধর্মের, তারা ডিফারেন্ট রিলিজিয়ন্স, অর্থাৎ বিভিন্ন জাতির মানুষজন ছিল, সাম্প্রদায়িক বা বলতে পারো বিভিন্ন ধর্মের মানুষ। এপিজে আব্দুল কালামস বার্থ প্লেস, অর্থাৎ কালামের জন্মস্থানটা রামেশ্বরম কিন্তু, ঠিক আছে। আচ্ছা, অনেকে কোশ্চেন করতে পারো স্যার মাদ্রাস নয় কেন? দেখো, আমার বার্থ প্লেস কিন্তু ওয়েস্ট বেঙ্গল নয়, আমার বার্থ প্লেস গাইঘাটা। তো একই রকম ভাবেই মাদ্রাস একটা স্টেট, ঠিক আছে। নাম্বার 3, পিপল কেম টু কালামস ফাদার ইন দেয়ার হাউস টু। আচ্ছা, মানুষজন কালামের বাড়িতে কেন আসতো? এখানে কালামের বাড়িতে কেন আসতো, মস্কের বাইরে কেন দেখা করতে আসতো, ও ব্যাপারটা বলেনি। মস্কের বাইরে হলে কিন্তু স্যাংটিফাই ওয়াটার হতো, কিন্তু কালামের বাড়িতে যখন আসতো, দে শিওরলি কেম ফর অফার থ্যাঙ্কস, ঠিক আছে, ধন্যবাদ জ্ঞাপনের জন্যই আসতো। এটা উত্তর। অ্যাকর্ডিং টু কালামস ফাদার। আরো একটা কথা বলে রাখি, আমার ছেলেমেয়েরা কিন্তু ওএমআর শিটেই পরীক্ষা দিচ্ছে, তোমরাও কিন্তু ওএমআর শিটে পরীক্ষা দেবে। তাই আমি তোমাদের ক্ষেত্রে একটু বলবো যে 1 এর ডি, 2 এর সি, 3 এর সি, তাহলে তোমাদের ওএমআর শিটটা দেখতে সুবিধা হবে। 4 এর অ্যাকর্ডিং টু কালামস ফাদার ওয়েন ওয়ান প্রেইজ। আচ্ছা, কালামের বাবার মতে যখন একজন প্রার্থনা করে সে তখন কি হয়ে যায়? তখন কিন্তু এটা 4 এর বিধান, হি বিকামস আ পার্ট অফ দ্য কসমস, সে এই ব্রহ্মাণ্ডের একটি অংশ হয়ে যায়। 5 দাগের প্রশ্নটা, ফাদার অলওয়েজ স্মাইলড এন্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল, দিস ওয়াজ সেইড টু। বাবা সবসময় হাসতেন এবং বলতেন, আমায় ধন্যবাদ জ্ঞাপন করো না, ধন্যবাদ দিলে আল্লাহকে জানাও যে সর্বকৃপাময়। এবং এটা কাদেরকে বলতেন? 5 এর ডি, দ্য ভিজিটার্স হু কেম টু অফার থ্যাঙ্কস, সেই মানুষজন যারা ইনভ্যালিডসদের জন্য জল নিয়ে যেত, এবং ইনভ্যালিডসরা যদি ঠিক হয়ে যেত এবং ধন্যবাদ জ্ঞাপনের জন্য কালামের বাড়িতে আসতো, তাদেরকেই কিন্তু দেওয়া হতো। 6 দাগ, কালাম বিলিভড ইন দ্য এক্সিস্টেন্স অফ। কালাম বিশ্বাস করত ইন দ্য এক্সিস্টেন্স অফ। 6 দাগের 6 এর অপশন সি, আর ডিভাইন পাওয়ার। আফটার নামাজ, 7 দাগ, নামাজের পর, অ্যাট ডে ব্রেক, কালামস ফাদার, কালামের বাবা, প্রভাতে নামাজের পর তিনি কি করতেন? অপশন এ, ওক টু দ্য কোকোনাট গ্রোভ, অর্থাৎ তিনি নারকেল বাগানে হাঁটতে যেতেন। নাম্বার 8, I am but a go between in their effort to propitiate demonic forces। বলছে আমি কিছুই না, আমি জাস্ট মধ্যস্থতা করি তাদের চেষ্টা এবং ঈশ্বরের শক্তির মধ্যে একটা
প্রপিশিয়েট মানে প্রশান্তি ক্রিয়েট করবার জন্য। তাহলে এই প্রপিশিয়েট কথার অর্থ অপশন এ, 8 অপশন এ অ্যাপিজ, প্রশমিত করা, ঠিক আছে, শান্ত করা। নাম্বার 9, কালাম ওয়াজ কনভিন্স দ্যাট, কালাম মেনে নিয়েছিল দ্যাট হিজ প্রেয়ার, যে তার প্রার্থনা কি করে, দেখো তার প্রেয়ার রিচড গড, অর্থাৎ অপশন ডি, ঈশ্বরকে বা ঈশ্বরের কাছে পৌঁছাতে সাহায্য করে। অপশন কোশ্চেন নাম্বার 10, দ্য কোকোনাট ওয়ার ক্যারিড বাই কালামস ফাদার, ওই কোকোনাট গুলো অর্থাৎ নারকেল গুলো কালামের বাবার দ্বারা নিয়ে যাওয়া হতো, তার কোথায়, অপশন নাম্বার বি, ওভার হিজ শোল্ডার্স, অর্থাৎ তার কাঁধে করে। তোমাদের কাছে কোশ্চেন রইলো, তোমাদের এই ভিডিওটা আমি পাবলিক করছি উইথ ইউর ডিউ পারমিশন, তোমরা একটু আমায় বলবে যে কালামের বাবা, ওয়েন ডিড কালামস ফাদার ওয়েক আপ ফ্রম বেড, কখন তিনি ঘুম থেকে উঠতেন, কোন সময়, এক্সাক্ট টাইমটা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও। আচ্ছা, কোশ্চেন নাম্বার 11, the year in which the lawyer was heard to talk to himself angrily, আচ্ছা কোন বছর লয়ার শোনা গেছিল নিজের সঙ্গে রেগে রেগে কথা বলতে, সেটা অপশন নাম্বার এ হবে, ইন দ্য 5th year, অর্থাৎ 5ম বছরে। ঠিক আছে, চলো 12 দাগ, if the banker had to pay 2 millions to the lawyer he would, যদি ব্যাংকারকে 2 মিলিয়ন ওই লয়ারকে দিতে হতো, তাহলে সে কি ফিল করত, সে ফিল কি, সে ফিল ব্যাংক্রাপ্টস আর টোটালি রুইন, সে কিন্তু দেউলিয়া হয়ে যেত এবং সম্পূর্ণ ধ্বংস হয়ে যেত। 12 সি। কোশ্চেন নাম্বার 13, দ্য লয়ার ইন দ্য স্টোরি দ্য বেট, আমাদের এই উকিল এই বেট গল্পে তিনি কিন্তু অপশন বি ব্যাচেলর, অর্থাৎ তিনি একজন অবিবাহিত। তোমরা কি জানো অবিবাহিত ছেলে ইংরেজি ব্যাচেলর এবং অবিবাহিত মেয়ে ইংরেজি কি, আমাকে কমেন্ট সেকশনে জানিও। নাম্বার 14, ডিউরিং হিজ ইমপ্রিজনমেন্ট, তার জেল অবস্থায় বন্দি দশায়, দ্য লয়ার রিড দ্য বাইবেল, তিনি বাইবেল পড়েছিলেন একটা স্ট্রেচ অফ, খুব সুন্দর প্রশ্ন, আমার ব্যক্তিগত পছন্দের প্রশ্ন, এটা কতদিন ধরে তিনি পড়েছিলেন, এটা অপশন এ হবে, নিয়ারলি এ ইয়ার, 1 বছর তিনি কিন্তু পড়েছিলেন। কোশ্চেন নাম্বার 15, ইন হিজ ফার্স্ট লেটার দ্য লয়ার অ্যাড্রেসড দ্য ব্যাংকার অ্যাজ, তার প্রথম চিঠিতে লয়ার অ্যাড্রেস করেছিল ব্যাংকারকে কি বলে, তার 15 নাম্বার উত্তর হবে অপশন নাম্বার সি, মাই ডিয়ার জেইলার। অপশন নাম্বার কি হবে শোনা, অপশন নাম্বার সোনামানিক হবে মাই ডিয়ার জেইলার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 16, কোশ্চেন নাম্বার 16, ইন দ্য ফাউল ওয়েদার, অর্থাৎ ওই খারাপ আবহাওয়ায়, দ্য ওয়াচম্যান, আমি তোমাদেরকে বারবার করে বলি প্রশ্নের অর্থটা বোঝাটা প্রয়োজন, তোমরা বিভিন্ন জন বিভিন্ন জায়গায় পড়তে পারো, খুব ভালো সেটা, কিন্তু দিনের শেষে তোমরা যখন ক্লাসেস দেখো আমাদের, তোমরা কিন্তু একটু হলেও না এই গল্পটা সহজ বা এই কবিতাটা সহজ লেগেছে, এটাও আমারও কিন্তু বড় প্রাপ্তি। এটা তোমরা যে অনলাইন বা ইউটিউব দেখে ক্লাসেস করো, তোমাদের বাবা মাও তোমাদেরকে নিয়ে গর্ব বোধ করে। দেখো এই প্রত্যন্ত গ্রামের মেয়েটা, সে কোথাও টিউশন পড়তে যায়নি, তার ক্ষমতা হয়নি কোটায় গিয়ে পড়বে, সে বাড়িতেই ছোট্ট মোবাইল ফোনে কিন্তু ক্লাসেস করে আজকে নিটের মতন সর্বভারতীয় একটি কম্পিটিটিভ পরীক্ষায় সে শুধু সাফল্য অর্জন করেনি, সে কিন্তু ভালো রেজাল্ট করেছে এবং র্যাঙ্কও করেছে। এগুলো প্রাপ্তি, এগুলো তার বাবা মায়ের কাছে প্রাপ্তি। এই তোমাদের মাইন্ডসেট কেমন, তোমরা কিভাবে পড়ছো? তোমরা অনেকেই আছো এখনো, স্যার আমি বুঝি না, দেখো বোঝো না, এটা যেন ক্ষণিকের জন্য হয়, আমি বুঝতে পারবো তার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। ঠিক আছে শোনা, চলো, ইন দ্য ফাউল ওয়েদার দ্য ওয়াচম্যান মাইট হ্যাভ টেকেন দ্য শেল্টার অ্যান্ড ফলেন আসলিপ, ওই খারাপ আবহাওয়ায় ওয়াচম্যান কিন্তু আশ্রয় গ্রহণ করেছিলেন এবং ঘুমিয়ে পড়েছিলেন। কোথায়? দেখো দুটো উত্তরই হবে, ইন দ্য কিচেনও হবে আবার ইন দ্য গ্রিন হাউস হবে, তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর, বোথ এ অ্যান্ড সি। 17, কোশ্চেন নাম্বার 17, when the banker peeped, আচ্ছা এই পিপ মানে উকি মারা, আমরা প্রত্যেকে জানি PWP, পিপ মানে উকি মারা, তাহলে এই পিটা মুছে দিলে PWP মানে হিসু করা। ঠিক আছে, ইনটু দ্য প্রিজেন্স রুম, তো ওই কয়েদির রুমে যখন সে উকি মেরেছিল, সে ফেল্ট, সে কি অনুভব করেছিল, অপশন নাম্বার এ, হি ওয়াজ ট্রেম্বলিং ইন এজিটেশন। ঠিক আছে, সে কেঁপে উঠেছিল, এমনটা অনুভব করেছিল। কোশ্চেন নাম্বার 18, অন দ্য টেবল বিসাইড দ্য লয়ার্স হেড, আচ্ছা লয়ারের পাশে টেবিলের ওপরে দেয়ার ওয়াজ কি ছিল, আর ওপেন বুক না, আর শিট অফ পেপার, ইয়েস, আর আমাদের এগুলো প্রয়োজন নেই, এক টুকরো কাগজ কিন্তু ছিল। 18টা হয়ে গেল। আমরা কিন্তু পরীক্ষায় প্রতিদিন পরীক্ষায় কিন্তু
গ্রামার সেকশন রাখছি। আমাদের আনসিন পোর্শনটা কঠিন মনে হয়, 5টা নাম্বার, যেখানে সিনোনিমস থাকে, অ্যান্টোনিমস থাকে, যেখানে গ্রামার আইডেন্টিফিকেশন থাকে, যেখানে একটু গ্রামারের নলেজ না থাকলে বেশ বেগ পেতে হয়, সেই জায়গাগুলো নিয়ে খুব তাড়াতাড়ি ক্লাসেস আসবে। যারা তোমরা অনলাইন ক্লাসেস করছো তারা ভাবছো যে এবার শুরু করব, তারা কিন্তু শুরু করতে পারো, কিন্তু মানে যারা নতুন এখনো ভাবছো ভর্তি হবে, যারা পুরনো তাদেরকে তুমি প্রতিদিন ঠেলে ঠেলে বেশ মোটামুটি তারা তৈরি হয়েই আছে। আর যারা মনে করছো আমি এখন শুরু করতে পারি, এই 1 মাস যথেষ্ট। এই 1 মাসেও দেখা গেল এমন হলো তুমি এখন শুরু করলে তুমি সবার থেকে ভালো করলে। তোমার কাজ গল্প, কবিতা, নাটকগুলো ভালো করে বোঝা, গ্রামারগুলো ভালো করে বোঝা, প্রত্যেকটা ক্লাসে ওই ক্লাস টপিক নিয়ে লেখা থাকে, সুন্দর করে ওগুলো দেখা, খাতায় সুন্দর করে লেখা, আর কিছু কাজ নেই তোমার। ওইটুকুনি করো। কোনো ডাউট হলে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাও, আমি তোমাদেরকে সেই ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। ক্লাস ঠিক করে দেখতে পারলে আমার ছেলেমেয়েরা বলে যে ওদের স্যার ডাউট থাকে না, থাকার কথাই না, কারণ একটি গল্প, একটি কবিতা, একটি নাটক আমি 2-3 বার করে রিভিশন করিয়েছি। ঠিক আছে, চলো নাম্বার 19। দ্য ব্যাংকার অবজার্ভ দ্যাট লয়ার্স হেয়ার, তিনি দেখেছিলেন লয়ারের চুলটা কেমন হয়ে গেছিল, লং, কার্লি, গ্রেইন, অল অফ দেম। উত্তর হবে অপশন ডি, অল অফ দেম। অর্থাৎ লয়ারের চুল কিন্তু বড় হয়ে গেছিল, কোকড়ানো হয়ে গেছিল, সাদা হয়ে যাচ্ছিল, ধূসর হয়ে যাচ্ছিল, সবকটাই। কোশ্চেন নাম্বার 20। হি ওয়াজ আ স্কেলিটন, সে একটা কঙ্কালসার উইথ দ্য স্কিন ড্রন টাইট ওভার হিজ বোনস, যেন চামড়াটা তার দেহে শক্ত করে বা টাইট করে আটকানো। ইন দিস লাইন দ্য ওয়ার্ড স্কেলিটন সাজেস্ট, স্কেলিটন কথার অর্থ কি? 20 দাগে অপশন নাম্বার হবে দ্য লয়ার হ্যাড বিকাম ভেরি থিন, অপশন নাম্বার বি, তিনি অত্যন্ত রোগা বা রুগ্ন হয়ে গিয়েছিলেন। অপশন কোশ্চেন নাম্বার 21। গ্র্যাজুয়ালি দ্য বার্ড কোকিলা বিগিন টু, দেখো এটা আমরা গত দিনের পরীক্ষা থেকে দিয়েছি, যেখানে কোকিলা বিগিন টু গ্রিট, আমরা জানি হেইল দ্য ডে, হেইল মানে গ্রিট করা, ওয়েলকাম করা বা প্রোক্লেইম করা, এগুলো মনে রাখতে হবে। বেঙ্গলি টু ইংলিশ মিনিং বা ইংলিশ টু বেঙ্গলি মিনিং, তার পাশাপাশি ইংলিশ টু ইংলিশ মিনিং, কারণ পরীক্ষা ইংরেজি দেবে, সেক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে। একটু অভ্যাস, আমরা যেমন অভ্যাস করব তেমনটা হবে। একটু স্মার্টলি পড়লে স্মার্টলি হবে। আমি যা বলবো তার বাইরে কখনো প্রশ্ন আসেনি, যা করাবো তার বাইরে কখনো প্রশ্ন আসেনি। হ্যাঁ, আমি হয়তো খুব আধুনিক আদব কায়দা বুঝি না, আমার হয়তো সেই আধুনিকীকরণ নেই, কিন্তু সাদামাটা যেভাবে আমরা পড়ছি সেটাই ছেলে মেয়েরা এফেক্টিভলি পড়ছে। এটা আমার কাছে বিরাট পাওনা। আর তোমরাও সেভাবে হেল্প করছো। তোমরা নিজেরাই বলো স্যার ওটা থেকে এইটা ভালো। দেখো, তুলনা কারোর সাথে কেউ তো করা ঠিক নয়, প্রত্যেকের স্বকীয় জায়গায় ভালো। তো আমরা আমাদের মতন করে ট্রাই করছি যাতে করে তোমরা আমাদের সাথে 1-to-1 ইন্টারেক্ট করতে পারো, ক্লাসগুলো সময় মতন দেখে নিতে পারো, যাতে করে ওই প্যাকেজিং খুব সুন্দর হলো, প্রোডাক্টটার ভিতরে কিছু নেই, যেন এমনটা না হয়। চলো, দ্য পোয়েট এক্সপ্রেসেস, কোশ্চেন নাম্বার 22, এক্সপ্রেসেস দ্যাট শি চেরিসেস জয়ফুল মেমোরিজ উইথ হার কম্পেনিয়ন্স, আমরা জানি অপশন নাম্বার ডি, তার সঙ্গীদের সাথে। আচ্ছা, তোমরা আমায় কেউ কমেন্ট সেকশনে লিখে বলো যে এই কবিতাটা কোন কবিতা, এই লাইনটা কোন কবিতা থেকে, এবং এই কবিতায় যিনি কবি আছেন তার ক ভাই বোন ছিল এবং তাদের নাম কি, আমার কমেন্ট সেকশনে জানিও। আমার ছেলেমেয়েরা নিশ্চয়ই পারবে। অ্যান্ড while it were for three, এখানে কি হবে? 3 sons, 23-এর অপশন নাম্বার বি। লাইফ পাইলড অন, 24-এর অপশন নাম্বার সি, পাইলড। ঠিক আছে, লাইফ মানে আমরা মনে করি এরপরেও জীবন আছে, এরপরেও জীবন আছে, তো জীবন অনেক ক্ষণিকের। কোশ্চেন নাম্বার 25, মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন সিটিজ অ্যান্ড ম্যারিনার্স অ্যান্ড ড্যাশ কাউন্সিলস অফ গভর্নমেন্ট, এটা হচ্ছে, এটা কি বলতো, এটা কি, ক্লাইমেটস কাউন্সিলস অফ গভর্নমেন্ট, তাহলে 25-এর অপশন নাম্বার এ। ক্লিয়ার? 26 এবার 26 থেকে 30 পর্যন্ত আমি কিন্তু তোমাদেরকে বেশ কিছু গ্রামার দিয়েছি করতে। আমি 30 দাগেরটা আগে আসি, তোমরা আমাকে উত্তরটা জানাও। দ্য ইয়াং ম্যান শুড স্পেন্ড দ্য ইয়ার ড্যাশ ক্যাপটিভিটি, ওই ইয়াং ম্যান তার পুরো বছরটা কাটিয়েছে ক্যাপটিভিটিতে, অর্থাৎ বন্দি দশায়। এখানে উত্তরটা কি হবে? ইন না অফ না উইথ না কি হবে বলো? উত্তর হবে অপশন নাম্বার এ, 30-এর অপশন নাম্বার এ, ইন ক্যাপটিভিটি। এখানে 29 দাগ আমি এরর কারেকশন দিয়েছি, যদি কেউ ভালো করে টেক্সটটা পড়ে তাহলে তার এরর কারেকশন নিয়ে খুব একটা প্রবলেম হবে না। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স, তাহলে অর্থাৎ এখানে ডিফারেন্ট হচ্ছে না, ডিফারেন্স হবে, ENCE, ডিফারেন্স বিটুইন দ্য ফিয়ার এন্ড ভিশন অফ ডেস্টিনি। ওকে, দ্য বল র্যাং, তাহলে এখানে জাস্ট কমপ্লেক্স সেন্টেন্স করতে বললে when the bell, বল নয়, when the bell rang the students entered the classroom. এই কম্পাউন্ড সেন্টেন্স, you must hurry or you will miss the bus. Okay, simple sentence, the lights having gone out, nominative absolute.
এই কনসেপ্ট গুলো আমি বারবার করে বলেছি। হ্যাভিং গন আউট এভরিওয়ান বিকেম অ্যাংশিয়াস। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সিম্পল সেন্টেন্স করতে গেলে কোন কোন কনসেপ্ট লাগে। পার্টিসিপল, জিরান্ড, নমিনেটিভ অ্যাবসলিউট, নাউন ইন অ্যাপোজিশনস, তারপরে অ্যাডভার্বিয়ালস, তারপরে প্লেসিং অ্যাডজেক্টিভ, এই ছোট ছোট ইনফিনিটিভস, এর কনসেপ্ট গুলো বুঝতে হবে। যদি কনসেপ্ট না বুঝতে পারি তাহলে আমার কোনো লাভ নেই গ্রামার শিখে। তাহলে গ্রামার আমার চিরদিনই প্রবলেম থাকবে। এবং তার সঙ্গে প্রচুর 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 প্র্যাকটিস করি। আমরা একটা গ্রামার ক্লাসে 1-1.5 ঘন্টা আমাদের সময় লেগে যায়। যাই হোক, এই টোটাল 30 মার্কসের আমাদের পরীক্ষা ছিল। কার কত হয়েছে যা তোমরা অনলাইন ক্লাসেস করো, তোমরা নিশ্চয়ই নিজেদের রেজাল্ট দেখে নিজেরাই দেখতে পারো। আর পারলে তোমরা কিরণ স্যারের কাছে তোমাদের স্কোরটা পাঠিয়ে রাখো, বা আমাকেও তোমরা মেসেজ করে রাখতে পারো যে তোমাদের স্কোর কত হলো। তবে আমি দেখতে চাই যারাই ছবি পাঠাবে তারা যেন ওএমআর শিটে পরীক্ষা দিয়েছে এবং টোটাল স্কোরটা যেন উপরে লেখা থাকে। যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো থেকো। তোমাদের খুব তাড়াতাড়ি আমি স্ট্র্যাটেজি ভিডিওস দেবো। হাতে যে কত অল্প সময় আছে, আমরা অল্প সময় কিভাবে পড়বো তার সুন্দর রুটিন দেবো। ঠিক আছে, চল আজকের ক্লাসটা এই পর্যন্ত এখানেই শেষ করলাম।